এভাবে কি কখনো বেবি ইলিশ মাছ ভর্তা খেয়েছেন? হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু নরিনস ওয়ার্ল্ড। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমি কিভাবে এই ইলিশ মাছ ভর্তাটা করে থাকি। ও সরি, এটা আমার রেসিপি না, এটা আমার হাজবেন্ডের রেসিপি। প্রথমে কড়াইয়ে তেলের মধ্যে পেঁয়াজ ও আস্ত রসুন দিয়ে দিয়েছে। এখন কিছু হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর ধনে গুঁড়া দিয়ে দিল। মশলাগুলোকে উল্টে পাল্টে নেড়ে সুন্দর করে ভেজে নিচ্ছিল। বাসায় যখনই মাছ ভর্তাটা করা হয় তখনই উনি এই মাছ ভর্তাটা করে থাকেন। এটা নাকি উপজাতিদের একটা রেসিপি। আমার হাজবেন্ড উপজাতি একটা ফ্রেন্ডের কাছ থেকে এই রেসিপিটা শিখেছিল। এই ভর্তাটা বাসার প্রায় সবারই অনেক ফেভারিট একটা ভর্তা। মশলাটা যখন ভালো করে ভাজা হলো তখন এখানে একটু লবণ দিয়ে দেওয়া হলো। বেশি করে পেঁয়াজ রসুন আর অনেক পরিমাণ ঝাল, এটাই হচ্ছে এই ভর্তার আসল টেস্ট। এখন এই কষানো মশলাতে অল্প পরিমাণ পানি দিয়ে একটু রসুন বাটা, আদা বাটা আর জিরে বাটা দিয়ে দিল। এবার এই মশলাগুলোকে আবার একটু নেড়ে চেড়ে দিচ্ছে আর কষিয়ে নিচ্ছে। এবার এই ভর্তার সবচেয়ে ইম্পর্টেন্ট যেই জিনিসটা সেটা অ্যাড করে দিচ্ছে। এখানে কিছু পরিমাণ আদা কুচি কুচি করে কেটে মিক্স করে দিল। এবার এই যে একটা ছোট্ট বেবি ইলিশ মাছ এখানে ছেড়ে দিয়েছে, তার মধ্যে অনেক বেশি পরিমাণ কাঁচামরিচ অ্যাড করে দিবে। এই ভর্তাটা বিশেষ করে যখন আমাদের মুখে অনেক সময় স্বাদ চলে যায়, কোনো খাবার ভালো লাগে না, বা অনেক সময় ঠান্ডার কারণে কোনো খাবার ভালো লাগছে না, ওই সময় খেলে সবচেয়ে বেশি মজা লাগে, কেননা এটা অনেক ঝাল ঝাল একটা ভর্তা। লাস্টে কিছু তেজপাতা আর কিছু ধনেপাতা এরকম কুচি করে এখানে দিয়ে দিয়েছে। এবার নাড়াচাড়া দিয়ে একদম শুকিয়ে নিয়েছে। এই যে ভর্তাটা রেডি। ভর্তাটা রেডি হওয়ার সাথে সাথে সবাই ঝাঁপিয়ে পড়াতে কোনো ক্লিপ নেওয়া হয়নি, খাওয়ার মাঝখানে এই ক্লিপটুকু নিয়েছিলাম। আপনারাও একদিন এই রেসিপিটা ট্রাই করবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে। ইফ ইউ লাইক দ্য ভিডিও, ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আল্লাহ হাফেজ।